দীর্ঘ 23 বছর ধরে শিক্ষকতা করছেন আব্দুল হামিদ। দীর্ঘ এই সময় ধরে শিক্ষকতা করলেও এখনো এমপিও না হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন তিনি। সংসার চালাতে না পেরে এখন বিক্রি করছেন গোখাদ্য, ঘাস ও কাঁঠালের পাতা। 1993 সালে বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকেই কাজ করছেন আব্দুল হামিদ। প্রথমে তিনি কেরানি হিসেবে যোগদান করেন। চাকরির পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে BSc কোর্স সম্পূর্ণ করে 2002 সালে কেরানি পদ ছেড়ে কৃষি বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। বেতন তার নাই, তার তো চলা লাগবে, সেক্ষেত্রে তার এটা করতেছে আর কি। লজ্জাবোধ লাগে যে আমি একটা স্টুডেন্ট, আমার টিচার, সে টিচার এখানে দীর্ঘ যাবৎ 2-2.5 বছর এখানে ঘাস বিক্রি করতেছে, এটা কেমন দেখা যায়? আমি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে আব্দুল হামিদ স্যার প্রতিষ্ঠা লগ্ন থেকে স্কুলে অদ্যাবধি পাঠদান করে আসছেন নিষ্ঠার সহিত। তো দীর্ঘদিন যাবৎ যে একটা বিল না পাওয়ার বেদনা, এবং আমরা তার জন্য খুবই মর্মাহত। তিনি আমাদের খুব ভালো ক্লাস নেয় এবং খুব ভালো করে বুঝায়। তিনি বিগত এই স্কুলে 27 বছর ধরে কাজ করতেছেন, কিন্তু এত বছর ধরে কাজ করার পরেও তিনি কোনো বিল বেতন কোনো কিছু পাননি, এবং আমরা চাই সে যেন নিয়মিত বেতন পায়। আগামী যে কয় বছর আছে সেই কয় বছরে যদি তার বিল বেতন হয়, তাহলে সেই স্যার স্বাভাবিকভাবে জীবনযাত্রা করতে পারবে, এবং এটা আমরা কামনা করতেছি। 2007 সালে এমপিওর জন্য আবেদন করলেও বিদ্যালয়টিতে 30% নারী কোটা পূরণ না হওয়ায় তা বাতিল হয়। পরবর্তীতে নিয়োগ বিধির জটিলতায় তার এমপিওর আবেদন গৃহীত হয়নি। 9 বার এমপিওর জন্য আবেদন করলেও তার আবেদন বাতিল হয়েছে। প্রতিষ্ঠাতা যে কয়জন ছিলেন তার মধ্যে আমিও ছিলাম। তখন থেকে আমি এই প্রতিষ্ঠানে কর্মরত আছি, এবং 1996 সালে আমি বিএ গ্রেড প্রোগ্রামে ভর্তি হই রংপুর তাজহাট, এবং আমি বাইসাইকেলে এই কোর্সটা 4th সেমিস্টার সম্পূর্ণ করি আমি 2001 সালে, এবং 2002 সালে আমি প্রাথমিকভাবে নিয়োগ নেই। আমাকে যদি সরকার আমাকে এই মুহূর্তে যদি খুব দ্রুত পারে আমাকে ইমপ্রুভভুক্ত করে বিল বেতনের ব্যবস্থা করে দেয়, তাহলে আমার বাকি জীবনটা হয়তোবা স্বাভাবিকভাবে কেটে মরতে পারবো। এই বিদ্যালয়ের বিল 2001 সালে হয়। কোনো কারণেই হোক সকল শিক্ষকের বিল হয়েছে, কিন্তু ওনার বিলটা বাদ পড়ে গেছে। আমি অত্র বিদ্যালয়ের দায়িত্বভার গ্রহণ করার পর তার সমস্ত কাগজপত্র শিক্ষা অফিসে পাঠিয়েছি। আজ প্রায় 27 বছর ধরে উনি মানবতর জীবনযাপন করছেন, এবং রাস্তার ধারে ঘাস বিক্রি করে তার জীবিকা চালাচ্ছেন। এমত অবস্থায় আমি মনে করি যে একজন শিক্ষকের বিল হবে না, এটা এ জাতির জন্য দুর্ভাগ্য। আব্দুল হামিদ যে পেশাকে জীবনের মিশন ধরে নিয়েছিলেন, সেই পেশা আজ তাকে ঠেলে দিয়েছে মানবেতর জীবনে। দীর্ঘদিনেও এমপিও না হওয়ায় নিয়মিত বেতনও পাচ্ছেন না তিনি। সময় সংবাদ, দিনাজপুর।